আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব ঈদের নামাজের জামাতের নিয়ম সম্পর্কে। যেহেতু ঈদের নামাজটা বছরে ২ বার হয়ে থাকে, সেহেতু আমাদের আপামর জনতার মধ্যে একটা কনফিউজিং বিষয় সৃষ্টি হয় যখন ইমাম সাহেব অতিরিক্ত ৬ তাকবীর দিয়ে থাকেন। তখন মানুষজন বুঝতে পারেন না আসলে ইমাম সাহেব কি রুকুতে যাচ্ছেন নাকি সেজদায়। এজন্য আমরা আজকে বিষয়টা খুব সংক্ষেপে আলোচনা করবো, যেন এটা মনে থাকলে ঈদের নামাজটা সুন্দরভাবে আমরা পড়তে পারি। ঈদের নামাজ অন্যান্য নামাজের মতো একটা নামাজ। এখানে শুধু অতিরিক্ত ৬ তাকবীর এড হয়ে থাকে। কোনো কোনো উলামায়ে কেরাম ১২ তাকবীরের কথা বলেছেন। যেহেতু আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবের লোকজন বেশি, সেহেতু আমি ৬ তাকবীর নিয়ে কথা বলছি। অন্যান্য নামাজের মতো ঈদের নামাজেও ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন, তারপর সানা পড়বেন। সানাহ পড়ার পর সূরা ফাতিহা শুরু করার পূর্বে, আমি আবারও বলছি, সানাহ পড়ার পর সূরা ফাতিহা শুরু করার পূর্বে ইমাম সাহেব অতিরিক্ত ৩টা তাকবীর দিয়ে থাকবেন। প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এই অতিরিক্ত ৬টা তাকবীরের প্রথম ৩টা প্রথম রাকাতে সানাহ পড়ার পর সূরা ফাতিহা পড়ার পূর্বে। তারপর যথা নিয়মে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটা সূরা মিলাবেন, রুকু করবেন, সেজদা করবেন। তারপর দ্বিতীয় রাকাতের জন্য আবার ইমাম সাহেব দাঁড়াবেন। দাঁড়ানোর পর অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটা সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা মিলানোর পর এবং রুকুতে যাওয়ার পূর্বে, আমি আবারও বলছি, দ্বিতীয় রাকাতে সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে আরও অতিরিক্ত ৩টা তাকবীর দিবেন। এর মধ্যে প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর দিয়েও হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর দিয়েও হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীর দিয়ে উনি রুকুতে যাবেন। তারপর ধারাবাহিকভাবে নামাজ শেষ করে ফেলবেন। এই হচ্ছে ঈদের নামাজের পার্থক্য অন্যান্য নামাজের সাথে। আমি আবারও বলছি, প্রথম রাকাতে সানাহ পড়ার পর সূরা ফাতিহা পড়ার পূর্বে অতিরিক্ত ৩ তাকবীর, দ্বিতীয় রাকাতে সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত ৩ তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে ঈদের নামাজ পরিবারের সকল সদস্যকে নিয়ে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।